তথা বাবরি মসজিদ কে কেন্দ্র করে কমিউনাল জীবাণু জরায়ুকে রুখতে এবং জেইউপি নামক এজেইউপি নামক বিজেপির একটা বি টিম, সি টিম, ডি টিম কি হবে জানি না, কিছু একটা টিম হয়ে কাজ করাকে আমরা কটাক্ষভাবে প্রতিবাদ জানাই। আর আমি স্বয়ং এই এজেইউপি পার্টির একজন ভাইস প্রেসিডেন্ট এবং এজেইউপির কর্ণধার হুমায়ুন কবিরের মান্যতা দেওয়া পার্টির দক্ষিণ চব্বিশ পরগনার অবজারভার হয়ে পার্টির অভ্যন্তরীণ নীতিবিহীন গণতান্ত্রিকের জন্য একটা তালিমা বা একটা বিপর্যয় পরিস্থিতি আনতে পারে সেই আবহাওয়াকে বুঝে আজ আমি আপনাদের সামনে সেটা এক্সপ্লেন করতে চাইছি, যাহাতে আমাদের সমাজে সম্প্রীতি, শান্তি, গণতান্ত্রিক এবং প্রত্যেকটা জাতি জনগণের সম্মান থেকে শুরু করে অধিকার বজায় থাকুক। আপনি বিজেপির কোনো বি টিম হয়ে মুখোশধারী হয়ে আসতে হবে। তৃতীয়, জনসাধারণের মুসলিমদের ত্রাণ বা মুসলিমদের দান নিয়ে আপনার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা চলবে না। চতুর্থ, মুসলিম বুদ্ধিজীবীদের এবং মুসলিম আলিম উলামাগণের সম্মান নিয়ে মসজিদ করতে হবে। আর এর সঙ্গে সঙ্গে আমার যে ওনার প্রতি বড় অভিযোগ সেটা হলো এই যে কোনো কাজ উনি গঠনমূলক নীতিসম্মত রুলস বা কোনো একটা রুটিন মেনে করেননি, যেটা একটা সাংগঠনিকের জায়গায় খুব বড় ভয়াবহ। এবং ওনাকে আমি ওনার পার্টির একজন দায়িত্বপ্রাপ্ত হয়ে কয়েকবার সচেতন করেছি, উনি কর্ণপাত করেননি। যেমন উনি দিদির সৈনিক হয়ে যখন কাজ করেছিলেন এমএলএ এবং যখন উনি বিধায়কের দায়িত্ব ছিলেন তখনও কারোর কথা মানতেন না, ব্যক্তি স্বার্থে এবং ব্যক্তিগত ভাবনা নিয়ে উনি চলতেন। সেম জিনিস আজকে মুসলমানদের নিয়ে আর এজিইউপি কে নিয়ে করতে চাইছেন। হ্যাঁ, অবশ্যই আমি পার্টি ছেড়েছি এবং আমি অন্যান্যদেরকেও এটা মানে আমি করজোর করে জানাবো যে যার লক্ষ্যবস্তু স্পষ্ট নয় সেরকম মানুষের কাছে গিয়ে নিজের ব্যক্তিত্ব নষ্ট করা উচিত নয়। বাবরি মসজিদ হচ্ছে কি, বাবরি মসজিদের ভিতরে কি হচ্ছে সেটা মানুষ খুব তাড়াতাড়ি জেনে যাবে। আমরা বাবরি রক্ষা কমিটি করছি, ওলামাদেরকে একত্রিত করছি, আর সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যত ইসলামিক অর্গানাইজেশন রয়েছে সমষ্টিগত অর্গানাইজেশনের তরফ থেকে আমরা একটা টিম অর্গানাইজ করব। বাবরিটা তো কারোর ব্যক্তিগত বিষয় নয় এবং ব্যক্তিগতভাবে চলবে না, সেই বাবরির টিম ওয়াইজ কাজ হবে এবং সমস্ত মুসলিমদেরকে কৈফিয়ত এবং মুসলিমদের পরামর্শ নিয়ে কাজ হবে। বাবরি একা হুমায়ুন কবিরের ঘরে বসে ওনার ছেলে আর উনি মিলে আলোচনা করবে তেমনটা অসম্ভব, সেই জিনিসটা কখনো সম্পন্ন হবে না। বাবরি হবে না এজিইউপি হবে। অ্যাকচুয়ালি আমি হুমায়ুন কবিরের অ্যাক্টিভ কর্মী এটা কথাটা এককভাবে সাজবে না, কারণ আমি একটা ধর্মপ্রেমী, সর্বাগ্রে আমি একজন মুসলিম স্কলার আলিম। আমি যখন এই বার্তা পাই যে আমাদের পশ্চিমবঙ্গের বুকে একটা বাবরি নামক মসজিদ নির্মাণ হবে, যেটা আমরা সবাই জানি ইতিহাসে একটা খুব ক্ষত জায়গা ছিল মুসলিমদের জন্য যারা ধর্মপ্রেমী ধর্মবিশ্বাসী লোক। সেই জায়গায় আমি একজন ধর্মশাস্ত্র জ্ঞানী হয়ে আমার মনের মধ্যে একটা ইচ্ছা কিউরিওসিটি হয়েছিল যে আমি মসজিদকে দেখতে চাই, যেটা মানুষের জন্য ধর্মপ্রেমীদের জন্য একটা সম্মান বা গর্বের জায়গা। কিন্তু যত কাছে গিয়েছি, যত ওনার সঙ্গে মিশেছি, ওনার কার্যকলাপকে আমি স্বয়ং দেখেছি, আমার মনে হয়েছে এটা একটা মসজিদকে সামনে রেখে উনি অন্য কিছু করতে চাইছেন, যেটা খুবই হানিকারক এবং বিপজ্জনক। কি পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে যার জন্য আপনি সরে আসছেন? দেখেন, আমরা এখন সবাই এটা জ্ঞাত যে আমাদের এখন রাজ্য সরকার শাসিত টিএমসি শাসিত সরকারের যিনি ভাইস প্রেসিডেন্ট জয়প্রকাশ মজুমদার দুদিন আগে উনিও প্রেস মিট করেছেন, সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার বলেছেন যে এটা একটা বিজেপির প্ল্যান,
বিজেপির মদতপ্রাপ্ত এবং বিজেপির স্কিম বাস্তবায়ন করছে। আর এটা একদম খোলামেলা সেটাই বাস্তব। আমি যখন কাছে দেখেছিলাম, আমি একটা ধর্ম বা একটা মসজিদ গঠন করতে গেলে যে ওলামা তথা ধর্মীয় যারা জ্ঞানীগুণীরা রয়েছে, ধর্মীয় যারা আলিমগণ, মাওলানাগণ, হাফিজগণ, কারিগণরা রয়েছে যারা চতুর্পাশে, তাদের একটা টিম নিয়ে আমি ওনাকে উপহার দিতে চেয়েছিলাম যে এই টিমের মাধ্যমে যেহেতু আপনি মসজিদ করছেন, তো মসজিদের রক্ষণাবেক্ষণে যারা 24 ঘন্টা রত আছে তাদের উপস্থিতি বা তাদের পরামর্শ আপনার প্রয়োজন। সুতরাং আমি সেই টিমটা নিয়ে ওনার কাছে যখন গিয়েছিলাম, উনি রিফিউজ করেছে এবং এখনো পর্যন্ত কোনো মুসলিম বুদ্ধিজীবীর টিম বা সংগঠন ওনার সঙ্গে নেই। এটা একটা দিক। আরো একটা দিক, মসজিদের নামে আশা যে দান, যে আমাদের ভাষায় যে ইমদাদ, মসজিদের নামে যে ইমদাদ মাদদ যেগুলো এসেছে, সেগুলো ওনার বর্ণনা এবং বাস্তবের অনেক পার্থক্য। ওনার বর্ণনা অনুযায়ী যা বাস্তব তার থেকে শত শত গুণ বেশি। তো সেই হেতু আমি অনেকবার এটা ওনাকে বলতে চেয়েছি, বা যেটা হওয়া উচিত যে আমরা একটা জাতি বা একটা সর্বসাধারণের মুসলিমের অর্থ নিয়ে আমি কিছু করতে যাচ্ছি, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ রাখা থাকা এবং তার জন্য একটা বিভাগ বরাদ্দ হওয়া উচিত। তো সেই হেতু ওনার কাছে এখনো পর্যন্ত কোনো ঠিক নেই। এবং আমি যতদিন ছিলাম, মানে বিগত 5 দিন আগে পর্যন্ত আমি বলেছি ওনার এদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। এবং আমার ওনার প্রতি এটা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে প্রকৃত যে খসড়া দানের প্রকৃত যে হিসাব, সেটা তালিকা প্রকাশ হোক মিডিয়ার সামনে। এক এক সময় উনি এক এক রকম বলছেন, কখনো তৃণমূলের সহযোগিতা নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হতে চাইছেন, কখনো বিজেপির সহযোগিতা নিয়ে মুখ্যমন্ত্রী হতে চাইছেন। কিন্তু উনি একটা টাকার প্রত্যেকবারে দিচ্ছি, ফেসবুক লাইভ করে টাকার হিসাব দিচ্ছে, মানে টাকা দিয়ে আপনি কি মনে করছেন এই টাকায় মানে আপনি আপনারা জানেন ফেসবুক লাইভে দেখানো টাকাটা দান বক্সে আসে না, কিন্তু আমরা সবাই জানি যে শুধু দান বক্সে টাকা বা দান আসছে এমনটা নয়, অ্যাকাউন্টে আসছে। এবং আমরা দেখেছি ওনার যে ট্রাস্টের অ্যাকাউন্ট বা ট্রাস্টের কাগজপত্রের বৈধতা নিয়েও একটা কোশ্চেন মার্ক আছে। সেটা সময় পর্যায় পরিস্থিতিতে আমি সেটাও ব্যক্ত করব। যাই হোক, আমি চাইবো না উনি যে উদ্দেশ্যে কাজটা করছেন মসজিদ, সেটা নিশ্চয়ই খারাপ নয়, কিন্তু পিছনে যে আমার পরিক্রমা যে ভাবনা চিন্তা, সেটা খুবই ভয়াবহ। তারই নিদর্শন যে টাকাটা উনি দেখাচ্ছেন দান বক্সে, ওটার থেকে অনেক অনেক গুণ বেশি টাকা যেগুলো অ্যাকাউন্টে এসছে। সে অ্যাকাউন্টে আবার বড় আশ্চর্যের বিষয়, যখন থেকে এই ট্রাস্টের একটা কমিটি বা একটা মানে সভাপতি বা যারা এরা রয়েছে, ট্রেজারার রয়েছে, তাদের বাইরেও টাকাগুলো নেওয়া হয়েছে, রিসিভ করা হয়েছে। এটা একটা ভয়াবহ জিনিস। এই বিশৃঙ্খলার প্রভাব জনসাধারণের উপরে আজকে পড়তে পারে, উপরে পড়তে পারে। আর আপনার প্রশ্নের উত্তর তো ওনার কখনো কখনো এই প্রশ্নটিতে একবার আমি আসি, মানে আপনি পরিষ্কার করে বলুন যে যে টাকার হিসাবটার কথা আপনি বলছেন, সেই টাকাটায় কি হয় বলছেন আপনি, মানে উনি তো বলছেন আছে, মানে আপনি আপনার প্রশ্নটা কোন যায় এই টাকা নিয়ে? অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে টাকাগুলো অ্যাকাউন্টে আসছে। প্রথম দিন আমরা দেখেছি, যখন আমি স্বয়ং ছিলাম, আপনাদের মধ্যে কেউ থাকলে হয়তো শুনেছেন, কিছু মিনিট 10-15 মিনিটের মধ্যে অ্যাকাউন্টের লিমিট এক্সেস হয়ে গিয়েছে এবং উনি অ্যানাউন্স করেছিলেন আর এই অ্যাকাউন্টে টাকাটা স্ক্যান করবেন না। তারপরে থেকে আর কোনো আমাদের কাছে পরিষ্কার রূপে তথ্য নেই যে কোন অ্যাকাউন্টে দেশের বাইরের টাকা, রাজ্যের বাইরের টাকা, এক একটা ব্যক্তি 1 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা দিয়েছে, সেই টাকাগুলো কোথায় গেল, কিভাবে রিসিভ হলো। তারপরে বড় বড় রসদ যেগুলো এসেছে, রত্ন যেগুলো এসেছে, সেগুলো কোথায় কিভাবে হয়েছে। মূল কথা হলো একটা সমাজ এবং মুসলিম জাতির সমষ্টিগত দান নিয়ে বা ত্রাণ নিয়ে বা সহযোগিতা নিয়ে কিছু কর্ম করতে গেলে যে বিভাগ বা যে গঠনমূলক একটা টিম অর্গানাইজ করতে হয়, সেটা ওনার কাছে তখনও ছিল না, এখনো নেই। মুসলিম বুদ্ধিজীবী আরো রয়েছে আমাদের সমাজে, মুসলিম ধর্মপ্রেমী রয়েছে, মুসলিম জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছে, মুসলিম আরো বিভাগ রয়েছে, অর্গানাইজেশন রয়েছে। তাদেরকে না ডেকেছেন, তাদেরকে নিয়ে না উনি পরামর্শ করেছেন, তাদেরকে না সম্মান দিয়েছেন।
মসজিদ তো ওনার একার বা ব্যক্তিগত বিষয় নয়, না মসজিদ ব্যক্তিগত বিষয়, না মন্দির ব্যক্তিগত বিষয়, এগুলো সামাজিক বিষয়, এগুলো সমষ্টিগত বিষয়। সমষ্টিগত পরামর্শ, সমষ্টিগত সম্মান, সমষ্টিগত বিভাগীয় মানুষদের নিয়ে করা উচিত, এটাই আমার দাবি, আর এটাই হওয়া উচিত। ওনার যেটা বলছেন বড়গুনার দেখানোটা আলাদা, এবং এর পিছনে বাবরি মসজিদ দেখানো অন্য কিছু, আপনি কি বলতে চাইছেন? বাবরি মসজিদ সামনে রেখে আপনি যেটা বললেন। হ্যাঁ, যেমন এখন আমরা বুঝতে পারছি যে ওনার তড়িঘড়ি পার্টির রেজিস্ট্রেশন হওয়া, সম্প্রদায় যেগুলো সমাজের মধ্যে একটা রুলস রেগুলেশন আছে, একটা সিস্টেম আছে, আমরা সবাই জানি আমরা সিস্টেমের মধ্যে, গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে আইন শৃঙ্খলা রয়েছে। তাহলে ওনার জন্য স্পেশালি সাময়িক সময়ের মধ্যে ওনার পার্টির রেজিস্ট্রেশন হয়ে যাওয়া, ওনার ট্রাস্টের পর্যাপ্ত বৈধ নথি না থাকার পরিপ্রেক্ষিতেও এত টাকা আসার পরেও আমরা জানি যে আজকের কেন্দ্র সরকার আমাদের রাজ্যের বিভিন্ন রুলিং পার্টি হোক বা অন্যান্য ব্যবসায়ীদের পিছনে হোক ইডি সিবিআই লাগিয়ে রেখেছে, বা ইডি সিবিআই তৎপরতা কত অ্যাক্টিভ ভাবে আমাদের রাজ্যের মধ্যে আছে। সেই জায়গায় হুমায়ুন কবির সাহেবের সমস্ত কিছু আজকের বিনা কোনো প্রোটোকলে হয়ে যাওয়াটা, এটা মানুষের কাছে পরিষ্কার যে উনি বিজেপির মদত নিয়ে এগুলো করছে। আর বিজেপির মদত নিয়ে যদি এটা হয়ে থাকে, তাহলে আমরা সবাই জানি যে এটা একটা ভয়াবহ জিনিস তৈরি হতে যাচ্ছে, যেটা ইউপি এবং অন্যান্য জায়গা হয়েছিল। সাম্প্রদায়িক এবং একটা মানুষের মাঝখানে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে আমরা হিন্দু মুসলিমের যে ভ্রাতৃত্ব, যে আমাদের প্রেম, আমাদের যে একে অপরের সঙ্গে চলার জায়গা, যেটা আমরা চোখ বন্ধ করে একে অপরের সঙ্গে মিশতে যাচ্ছি, সেই জায়গা অনেকটা ক্ষয় হয়ে যেতে পারে। এই ভয় আমি আশঙ্কা আশা করছি। এর মধ্যে একটা মামলা, তিনি মুখ্যমন্ত্রী হতে রাজি, মানে পুরো বিষয়টা কি প্রমাণ করতে চাই? আপনি একটু আগে প্রশ্ন করেছিলেন যে উনি কখনো টিএমসি, কখনো কি বলে আপনার কংগ্রেস, কখনো বিজেপি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন। বেসিক্যালি আপনারা সবাই জানেন হুমায়ুন কবির সাহেবের ব্যক্তিত্বটা কি, পার্সোনালিটিটা কি। উনি এর আগে সমস্ত বড় বড় যেগুলো আমাদের ন্যাশনাল পার্টিগুলো রয়েছে, জাতীয়বাদ পার্টিগুলো রয়েছে, তার মধ্যে কংগ্রেস উনি ছিলেন, বিজেপিতে উনি গিয়েছিলেন, টিএমসিতে উনি এমএলএ ছিলেন। সর্বোপরি ওনার ব্যক্তি স্বার্থ সিদ্ধি করার জন্য সমস্ত পার্টির ব্যানারে গিয়ে নিজের কোটা পরিপূর্ণ হয়নি। এখন বাবরির মতো ইস্যুকে তুলে মানুষকে একটা কদালে দড়িতে ফেলে দিয়ে সাম্প্রদায়িক এবং বিভাজনের রাজনীতি করতে চাইছেন নিজের ব্যক্তি স্বার্থ সিদ্ধি করার জন্য, এছাড়া আর অন্য কিছু নয়। ওনার খুব কাছে থেকে আমি দেখেছি ওনার ব্যক্তিত্বের মধ্যে সেই বৈশিষ্ট্যটা নেই যে সর্বসাধারণের জন্য উচ্চস্বরে যে কথাগুলি উনি বলেন বা যে কথাগুলি আওড়াতে থাকেন, ওটা ওনার বিগত জীবনের কিছু একটা খসড়া, যার দ্বারা মানুষ হয়তো মনে করেন ওই সাবজেক্টের বাইরে। আমি প্রকাশ্যে ওনাকে বলতে পারি ধর্ম নিয়ে তো ওনার কোনো নলেজ নেই, ধর্ম নিয়ে ওনার কোনো কিউরিসিটিও নেই। আর ধর্মটা জাস্ট একটা উনি একটা পোশাকের রূপ নিয়েছেন রাজনীতির চরিতার্থ বা রাজনীতির স্বার্থ সিদ্ধি পূরণ করার জন্য। একটা কমিউনাল থিং ছাড়া অন্য কিছু হতে পারে। দেখেন, আমি ওনার কাছে থাকাকালীন আপনিও আমরা যারা বসে আছি সবাই সবার ব্যক্তিগত কোনো কর্মে যখন রত থাকে, তখন সেই মনোবিধি নিয়ে যখন যায়, তার মনোবিধি যখন দেখেন, আপনিও দেখেন যে আমার মনোবিধিটা একটা নেগেটিভের দিকে যাচ্ছে, তো আমি 10 বার 5 বার 2 বার 3 বার 1 বার ওয়ার্ন করি। আমি ওনাকে বলেছি আপনার কাজ গঠনমূলক নয়, আপনার কাজ যেটা আপনি রাজনীতি করছেন, রাজনীতির যে গণতান্ত্রিক পরিকাঠামো, যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশকে আপনি কোনোদিন বিশ্বস্ত করতে পারবেন না। আমি পরিষ্কার ওনাকে বলেছি, উনি আমাকে বারবার বলেছে আজ বিস্তৃত হয়েছে, কাল ঠিক হয়ে যাবে, কাল ঠিক হয়ে যাবে। কিন্তু যখন আমি দেখছি যে উনি ওনার পার্টির সর্বায় পদ বিতরণ করার পর এমন এমন ব্যক্তিদেরকে উনি সঙ্গে নিয়েছেন যাদের প্রিভিয়াস লাইফ যদি আমরা দেখি কোন সমাজের প্রতি অবদান বা সমাজের প্রতি কোনো তাদের ত্যাগ নেই, তো তারা আজকে শুধুমাত্র বাবরির নামে তোলা টাকাকে আত্মসাৎ করার জন্য আর টিএমসি কে, মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে কলঙ্কিত করে তারা বিজেপির রাস্তা বের করার জন্য এই প্রয়াসটা চালাচ্ছে। সুতরাং আমার সঙ্গে থাকা সম্ভব। এটা কি বিজেপি? আপনারা আস্তে আস্তে এটা আরো পরিষ্কার বুঝতে পারবেন যে সরাসরি
আমরা এটা যেটা দেখতে পাচ্ছি, কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যে উনি একটা নিজেকে বলছিলেন যে আমি সমাজের ধর্মীয় ধর্ম প্রচার করছি, মুসলিমের জন্য বাবরি মসজিদ করেছি, সারা পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষের মুসলিম আমার সঙ্গে রয়েছে। তারপরে আমরা শুনতে পেয়েছি উনি নিরাপত্তাহীনতায় হতাশ হয়েছিলেন, আর নিরাপত্তা এত সহজে উনি উপলব্ধ করে নিলেন আপনার কেন্দ্রীয় নিরাপত্তা। এর দ্বারা বোঝা যাচ্ছে যে বিজেপি ওনাকে জায়গা দিচ্ছে, উনি বিজেপিকে আনতে চাইছেন।